ओम धै नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलंगं परशुमृगवर भीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समस्तात्स्तुतं ममरगणै व्याघ्रकीर्तिं वसानं विश्वद्यं विश्वबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। नमस्कार, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সদা হাস্যময় থাকুন, এই শুভ কামনা জানিয়ে শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। কেন বললাম আপনাদের প্রিয় এবং পছন্দের? কারণ এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি আপনাদের পছন্দের মানুষ, তিনি আপনাদের প্রিয় মানুষ। কেন না, তিনি আপনাদের মনের কথা বুঝতে পারেন, তিনি বুঝতে পারেন আপনারা কোথায় সমস্যায় পড়েছেন এবং সেই সমস্যাটাকে অনুসন্ধান করে তিনি কিন্তু সেই সমস্যা দূরীভূত করে আপনাদের জীবন সুন্দর করে গড়ে তোলেন। তিনি কিন্তু আপনাদের অত্যন্ত প্রিয় অভয় শাস্ত্রী, বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ অভয় শাস্ত্রী, যিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে জ্যোতিষ চর্চা করে আসছেন এবং এর মাধ্যমে আমাদের সমস্যার সমাধান করে আসছেন। সমস্যার সমাধানে যিনি এক কথায় সিদ্ধহস্ত। প্রতিটি পর্বে অভয় শাস্ত্রীর কাছ থেকে আমরা জ্যোতিষ শাস্ত্রের নানান ব্যাখ্যা শুনি এবং প্রতিটি পর্বের মতন এই পর্বেও অভয়দা নিশ্চয়ই একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবেন এবং সেই বিষয়টি হচ্ছে বিংশোত্তরী মহাদশা। বিংশোত্তরী মহাদশা নিয়ে আজকে আমরা অভয় শাস্ত্রীর কাছ থেকে শুনবো এবং সেই সঙ্গে অবশ্যই থাকবে হাতের রেখা নিয়ে আলোচনা। এবং আপনারা যারা আপনাদের নানান সমস্যা নিয়ে প্রতিবারের মতন এই সময়ের মধ্যে অভয় শাস্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন স্বাগত জানাই আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও শক্তি, বিশিষ্ট জ্যোতিষী, অত্যন্ত বিখ্যাত মানুষ অভয় শাস্ত্রীকে। স্বাগত অভয়দা আজকের এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধু, আমি সকল দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আগামী কাল শনিবার অর্থাৎ গণেশ পূজা উপলক্ষে সকল দর্শক বন্ধুকে জানাই আমার প্রীতি, আন্তরিক শুভেচ্ছা। এরপর আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয় হলো পাম স্টাডি আর বিংশোত্তরী মহাদশা। পাম স্টাডি নিয়ে আমি শুরু করছি। পাম স্টাডি দেখা যাচ্ছে কোন জাতক বা জাতিকার হাতে হস্তরেখা, যেটা বলছে হস্তরেখা। দেখুন আপনার জন্মছক বলে দেবে, আপনি ঘরে বসে মিলান এই জায়গায়, এই দেখুন রবি রেখা, রবি লাইন। আমি আগেও বলেছি এই রেখা যদি কোনো কারণে সোজা এসে কোনো ক্রস করে দেন, আপনি আপনার কর্ম ধরে রাখতে পারবেন না। সানলাইন সোজা এসে দেখা যাচ্ছে ক্রস করে দিয়েছে, আপনি একাধিক কর্ম পরিবর্তন করবেন, আপনি কর্মের জায়গায় সমস্যার সম্মুখীন হবেন। দেখুন না, আপনার সানলাইন মানে রবি রেখা রয়েছে, এই জায়গায় একটা রেখা রয়েছে স্টেট, ওই রেখাকে একাধিক রেখা ক্রস করেছে, মানে একাধিক মান কর্মের পরিবর্তন। আর কর্মের জায়গায় আপনি সমস্যার সৃষ্টি তৈরি হবে। আর কি দেখা যায়, ইএনটি প্রবলেম দেখা যায়, চোখ, কান, নাক সংক্রান্ত এনি প্রবলেম আসে। এই জায়গায় দেখুন আপনার কোন রেখা এসেছে, ক্রস আছে কিনা দেখুন, আপনি মিলিয়ে নেন এই জায়গায় কোন রেখা ক্রস থাকলে চোখের সমস্যা, কান, নাক, ইএনটি প্রবলেম দেখা যায়। তো দেখা যাচ্ছে রবি আমাদের যেটা রয়েছে মান, যশ, খ্যাতি, প্রতিপত্তির কারক গ্রহ। এক্ষেত্রে দেখা যায় আপনি কর্ম করছেন বা কোনো জায়গায় যাচ্ছেন, আপনার যথেষ্ট যোগ্যতা রয়েছে কিন্তু সম্মান পাচ্ছেন না। দেখুন আপনার জন্মছকে রবি রেখা কোনো কারণে ক্রস করেছে, আপনি আচ্ছিন্ন পাত্র হয়ে উঠছেন, দেখা যাচ্ছে রবি রেখার উপর একাধিক ক্রস চিহ্ন রয়েছে, সেই ক্ষেত্রে দেখা যায় এই সমস্যাগুলো হয়। এরপর রবি রেখা, রবি আমাদের যেটা বলেছি এটা থাকলে কি হবে, এর প্রতিকার কি? পারলে সম্ভব হলে আপনারা প্রতিদিন সূর্যের জপটা পাঠ করবেন। সূর্যের জপটা কি? ঠিক সূর্যের দিকে তাকিয়ে
জল দেবেন না, ঘি পারলে নেবেন প্রতি রবিবারে, একটু ঘি নিয়ে ওম ঘাং ঘিতায় সূর্যায় নমঃ এই জপটা করবেন। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন প্রতিবারের মতন, কখন অভয়দার সাথে একটু কথা বলতে পারবো। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? আচ্ছা শুভজিৎ, আপনি কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার বয়স, ডেট অফ বার্থ বলুন। 23/8/2004। জন্ম সময় সকাল না রাত? সকাল 10টা। জন্মস্থান? হ্যাঁ, গড়িয়া মানে কলকাতা। ঠিক আছে, বেশ। আপনি অভয়দার অনুষ্ঠান নিয়মিত দেখেন? আচ্ছা, আচ্ছা, কিরকম লাগে ওনার অনুষ্ঠান? বেশ, আজকে প্রথম লাইন পেয়ে কিরকম? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ জানাই আপনাকে, ধন্যবাদ জানাই অনুষ্ঠান দেখার জন্য। আপনি শুনতে থাকতেন। হ্যাঁ, সকাল 10টা, কলকাতাতে জন্ম, 23 অগস্ট 2004। সকাল 10টা কলকাতা। শুভজিতের জন্মবার সোমবার ছিল? সোমবার জন্ম, 23 আগস্ট 2004 তোমার জন্ম ছিল সোমবার। অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, জানা ছিল? বলছি হ্যাঁ হ্যাঁ। আর গণ হচ্ছে দেবগণ, গণটা খুব সুন্দর পেয়েছো, দেবগণ। ঠিক আছে, বলছিলাম শুভজিতের দেখবে হাতটা মিলাবে, আমি কিছু কথা বলবো, তার সাথে তোমার চার্টের সাথে হাতটাকে আমি মেনশন করব। এখান থেকে বসে বসে যেটা বলছি তুমি একটু মিলাবে। লগ্নে কেতু, বাহ, শুভজিতের লগ্নে কেতু রয়েছে। লগ্নে যার কেতু, শাস্ত্র বলছে সোনায় বাঁধা সেতু। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্র, দ্বিতীয় চন্দ্র। হঠাৎ কি শুভজিতের একটু আধটু রাগ জেদ বেড়ে যায়? এইখানে দেখো না শুভজিৎ, তোমার ডান হাতের এইখানে একাধিক ক্রস চিহ্ন রয়েছে কিনা, এই জায়গায় দেখো। ঠিক আমি যেখানটায় দেখাচ্ছি ওখানটায় দেখো, একাধিক ক্রস। টিভির কাছে নেই না? ঠিক আছে ঠিক আছে, টিভির তাহলে ঠিক আছে, আমি বলছি শুনবে। চন্দ্রের মাউন্ট টিভির কাছে থাকলে ওইটা সেকেন্ড হাউস, থার্ড, ফোর্থ। এডুকেশন কমপ্লিট। হ্যাঁ বলছি, মানে ঠিক আমাদের যে কড়ি আঙুল তার উপরের অংশ দেখুন, দেখো একবারে উপরের অংশ, হাতের উপরের অংশ একাধিক ক্রস চিহ্ন রয়েছে, একাধিক ক্রস চিহ্ন। টিভি হ্যাঁ 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 ঠিক 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 রয়েছে, রয়েছে না? টিভির কাছে থাকলে ভালো হতো, নাহলে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, আমি এমনি প্রেডিকশন করছি। হ্যাঁ, দ্বিতীয়, হ্যাঁ যেটা একটু বলছি, এডুকেশন কমপ্লিট হয়েছিল? কি নিয়ে পড়াশোনা করছো, কিন্তু পড়াশোনায় মন বসছে না তো? হ্যাঁ বলছি, পড়াশোনায় মন বসছে না। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে বর্তমান দশাটা খুব ভালো চলছে না। হ্যালো, বর্তমান দশা খুব ভালো চলছে না। হ্যাঁ, যেটা রয়েছে তুমি খুব কাছের মানুষের থেকে ধাক্কা খাবে, খুব কাছের লোক যাকে খুব ভালো মনে করো বা ভালোবাসো তার থেকে একটু ধাক্কা খাবে। খেয়েছো ভালোবাসা থেকে ধাক্কা? হ্যাঁ হ্যালো, বলছি ভালোবাসার জায়গা থেকে না। উনি কি প্রশ্নটা করছে, তুমি কি কোনো ভালোবাসার মানুষের কাছ থেকে ধাক্কা খেয়েছো, আঘাত পেয়েছো? তুমি কি ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত পেয়েছো? ওটাই বলতে চাইছি, ভালোবাসার মানুষের থেকে আঘাত খাবে। আর যেটা বলছিলাম, যেটা রয়েছে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 সপ্তমে রাহু। হ্যাঁ, পারলে ম্যারেজের যে ব্যাপার যেটা বলছো, আগে কর্মের জায়গাটা ঠিক করো। কর্মের জায়গা ভালো রয়েছে, কিন্তু একটু ঠিক করতে হবে। পড়াশোনা শেষ করার পর কর্মের জায়গাটা ঠিক করো। ম্যারেজের ক্ষেত্রে কিন্তু একটু বাধা সৃষ্টি করবে, কেন ম্যারেজ হাউসে রাহু বসে আছে। ঠিক আছে, রাহু থাকলে কি হয়, হওয়া জিনিসকে নষ্ট করে দেয়। আমি যে প্রশ্নটা বললাম বুঝতে পারলে ব্যাপারটা? একবার শেষ মুখে নষ্ট হয়ে যায়। হয়েছে এরকম ঘটনা?
না হলে না, হ্যাঁ হলে হ্যাঁ। ঠিক আছে, যাই হোক তুমি পারলে সম্ভব হলে একবার কোনো চেম্বারে দেখিয়ে নাও। কেন ম্যারেজের জায়গা নিয়ে তুমি প্রশ্ন করলে, ম্যারেজের জায়গাটা খারাপ রয়েছে, কিন্তু কর্ম তোমার আছে ভালো রয়েছে। ঠিক আছে, হ্যালো, Okay. তুমি বুঝতে পারলে তো উনি কি বললেন? আর হ্যাঁ। তোমার জন্মছকে একটা বুধাদিত্য যোগ রয়েছে। হ্যালো, হ্যাঁ, উনি ছেড়ে দিয়েছেন লাইনটা। ওকে ওকে, হ্যাঁ, যে নিয়ে আলোচনা করছিলাম হ্যাঁ। সেটা হচ্ছে রবি শাল লাইন। রবি রেখা আমাদের মান, যশ, প্রতিপত্তি বা সম্মান এই জায়গাগুলো বাড়িয়ে তোলে। এরপরে দেখা যায় চন্দ্র, মানে চন্দ্র হচ্ছে আমাদের তো মনের কারক গ্রহ। প্রত্যেকটা জাতক জাতিকে এইখানে দেখতে থাকবেন চন্দ্রের মাউন্ট এই জায়গায়, এই জাস্ট একটু আগে আমি বললাম চন্দ্রের জায়গায় এইখানে কিন্তু একাধিক ক্রস চিহ্ন থাকলে মনে অনেক টেনশন আসে, বা একটা ছোট্ট জিনিস নিয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করতে হয় আমাদেরকে। যদি চন্দ্রের উপর কোনো ক্রস চিহ্ন বা কালো তিল, জাল চিহ্ন থাকে চন্দ্রের উপর, চন্দ্র হচ্ছে আমাদের মনটা চালনা করে। এই চন্দ্র যদি অশুভ অবস্থায় থেকে থাকে, এই মাউন্টটা দেখতে থাকুন সবাই। এই মাউন্টটা যদি ক্রস চিহ্ন, জাল চিহ্ন বা তিল চিহ্ন থেকে থাকে, সেক্ষেত্রে অনেক সময় মনের মধ্যে অনেক দুশ্চিন্তা সৃষ্টি হতে থাকে চন্দ্রের মাউন্ট। এরপরে এই যে বুধের জায়গা, এই রেখার এই অংশটা দেখুন বুদ্ধি, মানে অনেক ছেলে মেয়েরা পড়াশোনা করছে কিন্তু মনে রাখতে পারছে না। দেখুন এই জায়গাটা কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে। এই জায়গা বুধের এই মাউন্টটা কোনো কারণে ড্যামেজ বলতে কি, যদি জন্মছক চার্ট দেখা যায় বুধ কোনো পাপক গ্রহ দ্বারা পীড়িত, আর নাহলে এই হাতের মধ্যে এইখানটা দেখতে হলে একাধিক ক্রস চিহ্ন, তিল বা আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, ছেলের নাম বলুন। রনির জন্ম তারিখ 13ই ফেব্রুয়ারি 2010। জন্ম সময় রাত্রি 2টো। জন্মস্থান বহরমপুর, মুর্শিদাবাদ। আচ্ছা, আমি একবার বলে দিই, 13ই ফেব্রুয়ারি 2010, রাত্রি 2টো, মুর্শিদাবাদ। আচ্ছা, আপনি অভয়দার অনুষ্ঠান দেখেছেন এর আগে? আচ্ছা, বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন, আর কিছুই কিন্তু বলতে হবে না। আপনি শুধু একটু ধৈর্য ধরে শুনুন, দেখা যাক আপনার ছেলের সম্পর্কে অভয়দা কি বলেন। ঠিক আছে? হ্যাঁ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, একটু ধৈর্য ধরে শুনতে থাকুন। হ্যাঁ, রনির জন্মবার শনিবার ছিল, শুক্রবার রাত্রি 2টো পরে হয়েছে না, শনিবার হবে জন্মবার। ঠিক আছে? কেন রাত 2টোর পরে যখনই 12টা হয়ে যায়, তারপরের দিনটা তো চেঞ্জ হয়ে গেল, তাই না? 13ই ফেব্রুয়ারি 2010 শনিবার আসছে। ঠিক আছে? শ্রবণা নক্ষত্র, মকর রাশি, বৃশ্চিক লগ্ন, আর গণ হলো রনির দেবগণ। ঠিক আছে? রনি রয়েছে আপনার কাছে, রয়েছে রনি? হ্যাঁ, ও কিন্তু বর্তমানে যাকে পড়াশোনায় মন বসছে না তো, একবারে পড়াশোনা না বা হ্যাঁ একটাই কথা বলুন, হ্যাঁ না পড়াশোনায় একবারে মন বসছে না, তাই তো? কেন বর্তমানে ও শনির 7.5 চলছে। বলছি বর্তমানে যেটা করতে যাচ্ছে বাধা হয়ে যাচ্ছে, পড়াশোনায় মন বসছে না। নিকট কেউ আত্মীয় মারা গেছে আগামী 2.5 বছরের মধ্যে। হ্যালো, 2.5 বছরের মধ্যে কেউ মারা যায়নি, তাই তো? 1 2 3 চন্দ্র, বৃহস্পতি, শুক্র, বৃহস্পতি, 1 2 3। হ্যাঁ, বর্তমান রনি যেটা করতে যাচ্ছে, পড়াশোনায় তো মন বসছেন না, বাধা সৃষ্টি হচ্ছে, একাধিক বাধা সৃষ্টি হচ্ছে। রনির হাতে এখানে দেখুন, এই জায়গাটায় এই রবি রেখা দেখতে পাচ্ছেন? হ্যালো, এইখানে দেখুন একটা সরু রেখা রয়েছে।
হ্যাঁ এইখানটাই দেখুন, একবার রবির আঙুলটা, সেকেন্ড আঙুলটাই, মানে আমাদের যে ছোট রনিকে দেখতে বলুন, ও বলবে। হ্যালো, সরু রেখা রয়েছে তাই তো? এই রেখাটা বুঝতে পারছেন না ঠিকঠাক, এই রেখাটা কোন রেখা দিকে ক্রস করেছে, দেখুন এই সরু রেখাটাকে কোন রেখা দ্বারা ক্রস করেছে, দেখুন না আছে কিনা, ওই রেখাটাকে, সরু রেখাটাকে একটা রেখা, এক দুটো রেখায় ক্রস করেছে, একাধিক রেখায় ক্রস করেছে, ঠিক আছে? ওই রেখাটাকে অনেক রেখায় ক্রস করেছে। দেখা যাচ্ছে বর্তমান পজিশন অনুযায়ী, মানে পড়াশোনা করছে, কিসে পড়ছে রনি এখন? এইটে উঠেছে, কিন্তু প্রচন্ড চঞ্চল, প্রচন্ড চঞ্চল। গাছে 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 উঠতে বারণ করবেন। গাছ থেকে পড়েছিল, উঁচু জায়গা থেকে পড়ার যোগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ও না, সেটা তো উঁচু জায়গা থেকে পড়ে যাবে, সতর্ক থাকতে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, ওর জন্মছকে যেটা রয়েছে একটা আংশিক কালসর্প, অসুবিধা কিছু নেই। তো দেখা যাচ্ছে রবি বুধ বুধায়িত্ব যোগ রয়েছে, চন্দ্রের জায়গাটা পারলে একবার সম্ভব হলে, বাড়ি আপনার কোথায় জানো? বহরমপুরে, অনেক দূরে বাড়ি। তো যাই হোক, পারলে একবার সম্ভব হলে দেখিয়ে নেবেন, কেন চারটা ব্যালেন্স করে নেবেন। পড়াশোনার যোগ ভালো আছে, 4+9 স্থান খুব ভালো রয়েছে, মানে এডুকেশন লাইফটা ঠিক আছে, কিন্তু এখন প্রচন্ড চঞ্চল। বর্তমানে শনির 7.5 চলছে, পড়ে যে হাত পা ভাঙার যোগ রয়েছে, আঘাত পাওয়ার পূর্ণ যোগ রয়েছে। সতর্কে, পারলে একটু প্রতি শনিবারে ওখানে শনি মন্দির থাকলে পূজা দিয়ে দেবেন, ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন অভয় শাস্ত্রীকে দেখাবেন, দেখুন চেম্বারের বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 9836279251, 9836279251। এছাড়াও রয়েছে 8293544624, 8293544624। অভয়দার চেম্বার রয়েছে কলকাতাতে, রয়েছে এয়ারপোর্ট, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়াতে রয়েছে, বারাসাতে রয়েছে। জেলার চেম্বার বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। এবার আমি কিছু চেম্বারের স্পেসিফিক টাইমটা আপনাদের বলে দিই। রবিবার আপনারা অভয় শাস্ত্রীকে পেয়ে যাবেন দমদম এয়ারপোর্টে কাছে, কটা থেকে কটা না, 4টে থেকে, বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। সোমবার দিন অভয় শাস্ত্রীকে পাবেন দক্ষিণেশ্বরে, বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার পাবেন বারাসাতে একই টাইমে, অর্থাৎ বিকেল 4টে থেকে 8টা। বুধবার বেহালা থানার সামনে, বিকেল 4টে থেকে 8টা। এছাড়াও অভয়দা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন, এবং যারা মনে করছেন অ্যাস্ট্রোলজি শিখবেন, জ্যোতিষ শাস্ত্রটাকে ভালো করে জানবেন, তাদের জন্যও কিন্তু অভয় শাস্ত্রী রয়েছেন সব সময়। তারা ফোন করে নিন 9836279251, এছাড়া 8293544624, এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। আপনি কথা বলছিলেন অভয়দা, হ্যাঁ, যেটা নিয়ে বুধ রেখা নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, আমরা বুধ রেখা নিয়ে আবার কথায় আসবো, তার আগে একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? ছেলের নামটা বলুন। অমিত দাস। অমিতের জন্ম তারিখ? 14ই সেপ্টেম্বর। বেশ, 2000, 14ই সেপ্টেম্বর 2000। জন্ম সময়টা বলবেন? সকাল 11:10, তাই তো? আচ্ছা, আপনি টিভির ভলিউমটা মিউট করুন, ফিডব্যাক পাচ্ছি। টিভির ভলিউম মিউট করে দিন। জন্মস্থান বলুন? কলকাতা। আচ্ছা, আপনি মা কথা বলছেন গিরিশ পার্ক থেকে, তাই তো? আমি আরেকবার বলে দিচ্ছি, 14ই সেপ্টেম্বর 2000, সকাল 11:10, কলকাতাতে জন্ম, তাই তো? বেশ, আপনি শুনতে থাকুন।
হ্যাঁ অমিতের জন্মবার বৃহস্পতিবার। হ্যাঁ 14 সেপ্টেম্বর 2000 বৃহস্পতিবার ছিল জন্ম। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি, বৃশ্চিক লগ্ন। জানতেন আগে, জানতেন এটা? হ্যাঁ মানে মনুষ্যগণ, নরগণ। অমিত যেটা বলছিলাম সেটা হচ্ছে হ্যাঁ হঠাৎ করে অমিতের বর্তমান পজিশন অনুযায়ী এখন সবকিছুতে বাধা হচ্ছে। ওর এডুকেশন কমপ্লিট হয়েছে, পড়াশোনাটা হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেল। আমাকে বলতে দেন। বলছি পড়তে পড়তে হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেল। এইচএস কমপ্লিট করেছিল, মাধ্যমিকের পরেই ব্রেকআপ হলো, তাই তো? মাধ্যমিক দেওয়ার পরেই তো ব্রেকআপ হয়ে গেল, আর পড়াশোনা করলো না। ঠিক বললাম না ভুল বললাম? একবারে ঠিক বললাম। দেখুন অমিতের হাতে রয়েছে, অমিত কাছে রয়েছে, এই দেখুন এইখানে ব্রেন লাইনের উপর দেখুন একটা ক্রস চিহ্ন রয়েছে। ব্রেন লাইন বুঝবেন কি করে? এই হাতে দেখুন এই দিক থেকে 3টে রেখা আছে, একটা লাইভ লাইন থেকে একটা সোজা রেখে এসেছে চন্দ্রগামী রয়েছে। হ্যাঁ ওই রেখার মাঝ বরাবর একটা ক্রস চিহ্ন রয়েছে, মধ্যেখানে দেখুন একটা ক্রস চিহ্ন রয়েছে। আছে না? না থাকলে থাক বলুন, না থাকলে না বলুন, মানে স্পষ্ট বলতে খুব ভালোবাসি। ঠিক আছে, রয়েছে তো কাটা। ওর হ্যাঁ হায়ার এডুকেশন ছিল, কিন্তু এই যে সমস্যাটার জন্য আমি এই চারটা দেখে বললাম এই বাধার জন্য ওর এডুকেশনটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে। ঠিক আছে। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, আপনি লাইনে আছেন? হ্যাঁ আপনি হ্যাঁ বলছি অমিতের বাবার শরীর স্বাস্থ্য কি আছে? আমি ওই জন্য প্রশ্নটা তুললাম, আর ডাইরেক্ট তো আমি আর বলতে পারি না, হঠাৎ করে আমি ওইটা বলতে পারি না, ওই জন্য বাবাকে নিয়ে প্রশ্নটা তুললাম। বাবা হঠাৎ করে দুর্ঘটনায়, তাই তো? কত বছর হলো? 4 বছর। হঠাৎ করে, তাই তো? হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছিল। আমি ওই জন্য বললাম। যাই হোক ঠিক আছে, অমিতের কাজের যোগ ভালো আছে। ঠিক আছে, পারলে ও এখন বর্তমানে কিছু কাজবাজ করছে। হ্যাঁ বাবার কাজটা, বাবা কিসে চাকরি করতেন? ও ঠিক 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 1 2 3। হ্যাঁ অমিতের জন্মছকে একটা আংশিক কালসর্প যোগ রয়েছে। ঠিক আছে, পারলে কালসর্প মানে যেটা করছে ঠিক ফিডব্যাক পাচ্ছে না, সেই রকম একবারে সেই ফিডব্যাকটা পাচ্ছে না, মানে যেটা আশা করছেন ওই ফিডব্যাক আসছে না। একবারে আসছে কি না? আসছে বলছে, আসছে না? আসছে না মানে ওই যেটা আশা করছেন সেই ফিডব্যাক আসে, মানে অর্থ সেই ইনকাম হয়। আমি সেটাই তো বলছি, আমি বলছি সেটাই। ওর বাধা রয়েছে, বাধার জন্য গতিটা নিতে পারছে না। আপনি হয়তো বুঝতে পারছেন না টিভির পর্দায়, তো ও বাধা সৃষ্টি হচ্ছে। এই বাধার জন্য যে কালসর্প কর্মের উপর দিয়ে কালসর্প যোগ রয়েছে, কিন্তু ওর হাতে একটা ভালো কর্মের যোগ আছে। ঠিক আছে, পারলে কোনো চেম্বারে দেখিয়ে। একদমই তাই। বিশদে জানার জন্য কিন্তু চেম্বার রয়েছে, এবং বারবার বলছি চেম্বারে যারা আসতে চাইছেন, যারা সমস্যাটা থেকে বেরোতে চাইছেন, যারা সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করে গঠন করতে চাইছেন, তাদের জন্য দেখুন 9836279251, এছাড়াও 8293544624। হ্যাঁ বুধের রেখা নিয়ে কথা হচ্ছে। বুধের রেখা নিয়ে বলছিলাম যে এই বুধের মাউন্ট, মানে বুধের মাউন্ট কি হয়? বুধের মাউন্টে কোনো ক্রস চিহ্ন থাকলে আমাদের বুদ্ধি নাশ হয়ে যায়। মানে কি, একজন মানে বুধের মাউন্টে কোনো কারণে ক্রস চিহ্ন হয়েছে বা তিল রয়েছে, সেক্ষেত্রে বুদ্ধি নাশ হয়। দেখা যাচ্ছে একজন ব্যক্তি অনেকক্ষণ পড়াশোনা করছে কিন্তু মনে রাখতে পারছে না, জানবেন ওর জন্মছকে বুধ ড্যামেজ। এই একটু আগে যে প্রেডিকশনটা করলাম, আমি উনার কানেকশন দেখে এখান থেকে বললাম, উনি বাড়িতে বসে হ্যাঁ বলে যাচ্ছে। তো যে জায়গায় বুধের মাউন্ট খারাপ হয়ে থাকে, বুধ কি করে? আমাদের বুদ্ধির কারক। অনেক সময় দেখবেন কম বয়সী ছেলে, অনেক বাচ্চা আছে কথা বলতে অসুবিধা হয়, তদলা ভাব, বা অনেক বড় মানুষ আছে কথা বলতে
কথা বলতে, স্পিকিং, আমরা যে কথা বলছি এর কারক গ্রহ কিন্তু বুধ, বুদ্ধির কারক গ্রহ বুধ, ম্যাথ অঙ্কের কারক গ্রহ কিন্তু বুধ। এটা জানতে হবে যে বুধের মাউন্টে ক্রস চিহ্ন থাকলে, দেখুন এই জায়গায় যদি কোনো ক্রস চিহ্ন বা তিল চিহ্ন থেকে থাকে বা এখানে কোনো কালো তিল থেকে থাকে, দেখা যাচ্ছে আপনি কথা বলতে বলতে একাধিকবার তদলাচ্ছেন বা কথা বলতে অসুবিধা হচ্ছে, বা ম্যাথ অঙ্ক সাবজেক্টের উপর আমি অনেক উইক, দুর্বল, কেন? বুধ আপনাকে পারমিট করছে না। বুধ কিন্তু ম্যাথসের কারক গ্রহ বা অঙ্কের কারক গ্রহ। এরপরে যেটা রয়েছে, এরপর কি জন্ম ছকে যাদের বুধ ভালো থাকে, বুধের মাউন্ট এই জায়গাটা খুব উঁচু বা পরিষ্কার রয়েছে, বা আমরা আলোচনায় ফোনটা কেটে গেল, আপনি বলুন। এই জায়গাটা উঁচু রয়েছে, বাকি হয় দেখা যায় সেই বুধ কিন্তু খুব ভালো, দেখা যাচ্ছে প্রচন্ড বুদ্ধি, মানে একবার পড়লে হয়তো দুবার পড়লে মুখস্থ হয়ে গেল, আবার দেখা যাচ্ছে কেউ 8 বার 10 বার পড়েও সেই জায়গাটা একই সেম, কিন্তু মুখস্থ করতে পারছে না। কারণ কি জানবেন, আপনার সন্তানের জন্ম ছকে বুধের জায়গা, আপনি বাড়িতে বসে দেখবেন এইখানে কোনো ক্রস চিহ্ন আছে কিনা, আর জন্মছক তো আপনার কাছে সিস্টেম নেই, দেখতে পাচ্ছেন না, বাড়িতে বসে আপনি বিচার করতে পারবেন এইখানে ক্রস চিহ্ন বা জাল জাল চিহ্ন বা তিল চিহ্ন থাকলে কি হয়, বুধের জায়গাটা ড্যামেজ করে। এরপরে চলে গেলাম বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, সেই বৃহস্পতির মাউন্টে এর শুভ গুণ কি, যদি বৃহস্পতির কোনো কারো বৃহস্পতি বন্ধনী থেকে থাকে এই জায়গায়, হাতের এই পোর্শনে যদি বৃহস্পতি বন্ধনী থেকে থাকে, তখন জানবেন ওই ব্যক্তি খুব গুণী। আঙুলটা যদি সঠিক সরু হয়, এই আঙুলটা যদি সরু হয়, উনি গুণীমান ব্যক্তি হবে। আমরা আলোচনায় আবারও আসবো, একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন। নমস্কার, আমি বালুঘাট থেকে বলছি। আমি আমার সম্বন্ধে জানতে চাই। আপনার নামটা একটু বলবেন। মধুমিতা মজুমদার। মধুমিতা মজুমদার, জন্ম তারিখ 30শে নভেম্বর 2009। 30শে নভেম্বর 2009। বেশ, জন্ম সময় সকাল 10টা 12। সকাল 10টা 12। জন্মস্থান দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। মধুমিতা, তোমার একটা প্রশ্ন করি, অভয় শাস্ত্রের অনুষ্ঠান তুমি দেখেছো এর আগে? না, আজকে প্রথম দিন। আচ্ছা, কিরকম লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে। বেশ, তুমি শুন। হ্যাঁ হ্যাঁ বলো। খুব ভালো লাগলো। হ্যাঁ আচ্ছা, তুমি শুনতে থাকো। হ্যাঁ, ও টাইমটা হচ্ছে সকাল 10টা 12 মিনিট। 10টা 12, হ্যাঁ, 30শে নভেম্বর 2009 সকাল 10টা 12 মিনিট এবং দক্ষিণ দিনাজপুরে জন্ম। দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ, এটা যেটা রয়েছে 30শে নভেম্বর জন্মবার সোমবার ছিল মধুমিতা? হ্যাঁ, তোমার জন্মবার সোমবার ছিল, তাই তো? ভরণী নক্ষত্র মেষ রাশি মকর লগ্ন, জানতে? বলছি জানা ছিল? হ্যাঁ, তুমি তো ভরণী নক্ষত্র, অতিমিত্র নক্ষত্রে তোমার জন্ম হয়েছিল, খুব ভালো, তুমি মেয়ে খুবই ভালো। অতিমিত্র নক্ষত্রে তোমার জন্ম হয়েছিল, ভরণী নক্ষত্র খুব ভালো নক্ষত্র, ঠিক আছে? 27টা যে নক্ষত্র রয়েছে, ভরণী নক্ষত্র খুব ভালো নক্ষত্র, তাদের মধ্যে লগ্ন শোভনা চন্দ্র দেখা যাচ্ছে 1 2, লগ্নে বৃহস্পতি দ্বিতীয়। তুমি তো পরিপাটি, খুব টিপটপ, খুব থাকতে ভালোবাসো, হ্যাঁ না না বলবে? খুব টিপটপ থাকতে ভালোবাসো সব সময়, তাই তো? হ্যাঁ, লগ্নে যেহেতু বৃহস্পতি রয়েছে, দেখুন এডুকেশন কমপ্লিট, পড়াশোনা কমপ্লিট করেছো? না, আমি সবে তো ক্লাস 9-এ পড়ি। 9-এ সবে 9-এ পড়ছো, তাই তো? হ্যাঁ, 9-এ পড়ছো, পড়াশোনা তো ভালোই করা হয়। হ্যালো, হ্যাঁ বলছি পড়াশোনা ভালোই করা হয়, কিন্তু বর্তমান পজিশন অনুযায়ী দেখছি এখন পড়াতে অনেকটা সমস্যা সৃষ্টি হচ্ছে, বাধা সৃষ্টি হচ্ছে, হ্যাঁ না না বলো? বলছি হচ্ছে তো? হাতের বাঁ হাতের এখানে চলে যাও, বাঁ হাতের এই জায়গায় চলে যাও, বাঁ হাতের এইখানে এই জায়গায় দিয়ে দেখো, এখানে একটা সোজা রেখা রয়েছে, রবি রেখা,
হালকা সোজা রেখে একটা, এই আঙুলটাই, ছোট আঙুলটার পরে আঙুলটাই দেখো, হ্যাঁ আছে হ্যাঁ আছে। রয়েছে তাই তো, মানে সোজা রেখা, একবার স্ট্রেট একটা রেখা রয়েছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, মুখমণ্ডলে কোনো কালো তিল বা কাটা দাগ আছে? কালো তিল আছে। তিল আছে বাঁ দিক, বাঁ সাইডটায়, মুখমণ্ডলের লেফট সাইডে। হ্যাঁ 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 ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললেন। না সত্যি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললেন। তুমি বালুরঘাটে বসে আছো, আমি এই কলকাতার প্রোগ্রাম থেকে বলছি, ডাইরেক্ট তোমার এই জায়গায় তিল আছে তাই তো, মানে তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, আমার কাছে তোমার ছবিটা চলে এসেছে তাই না? তো যাই হোক, এই জায়গাটা রয়েছে, দেখা যাচ্ছে তোমার এডুকেশন খুব ভালো হবে, কিন্তু বর্তমানে একটু একটা জিনিসের টেনশন নিয়ে ফেলো হঠাৎ হঠাৎ, এরকম হয়। হ্যাঁ খুব। আর মানে মুখের উপরে কথা বলে দিতে ভালোবাসো, মানে বাড়ির কেউ কিছু বললে মুখের উপরে বলে দাও, হ্যাঁ না না বলো, হ্যাঁ মানে মুখের উপরে কথা বলে দাও তো। হ্যাঁ বলেছি। বাবার শরীর কেমন আছে? আর শরীর বাবার বাবার শরীর মাঝে মাঝে একটু খারাপ করে, এখন বর্তমানে ঠিক আছে। ঠিক আছে তো না? 1 2 3 4 চতুর্থ। মায়ের হাঁটুতে ব্যথা করে? হ্যাঁ করে তো। করে, ব্যথা করে তাই তো? মাঝে মাঝে বলবো আর্থারাইটিস প্রবলেম, ঠিক আছে? চোখে চশমা ব্যবহার করো নাকি? হ্যাঁ। কতদিন চশমা নিয়েছো? চোখে মাইনাস, দেখো তুমি ক্লাস 9-এ পড়ো, আমি দেখে বললাম তুমি চোখে চশমা নিয়েছো, তুমি বললে হ্যাঁ আমি চশমা নিয়েছি, ঠিক আছে? ক্লাস 9-এ পড়ো, কেন দেখা যাচ্ছে তোমার রবি জন্ম ছকে এই যে রেখাটা বললাম, মনে পড়ছে একটু আগে, এই রেখাটা সানলাইন, আমি প্রথমে প্রোগ্রামে বলেছিলাম রবি রেখা, ইএনটি, তো এই রবি রেখার উপর একটা ক্রস চিহ্ন থাকার জন্য এই জায়গাটা হয়েছে। আমি কিন্তু এটা নিয়ে রিসার্চ করেছিলাম, প্রথমে আলোচনা করেছিলাম, তো তোমার এটা থাকার জন্য। যাই হোক, তোমার পড়াশোনা অনেক ভালো, খুব ভালো রয়েছে, অসুবিধা কিছু নেই, পড়াশোনা চালিয়ে যাও, কর্মের জায়গাও খুব ভালো আছে। পারলে সম্ভব হলে, আমি তো অনলাইনে যখন প্রেডিকশন করি বাই পোস্ট অফিস বা কুরিয়ারের মাধ্যমে 81টা দশার পাঠটা পাঠিয়ে দিই, মানে যে কনসেন্ট্রেট চার্জ দিয়ে আমাকে দেখায় যে কুরিয়ারের মাধ্যমে তার 81টা দশা কখন কি সময় যাচ্ছে, মানে আমাদের জীবনে 81টা দশা রয়েছে, 9x9 এর ক্যালকুলেশন আমি কিন্তু বাই কুরিয়ারের মাধ্যমে যে অনলাইনে দেখাই, সকলের জন্য বলছি, যারা দেখাবেন ঠিক 1 সপ্তাহের মধ্যে আমি প্রেডিকশন বলে দেবো, সবকিছু বাই কুরিয়ারে বাড়িতে পৌঁছে যাবে, 81টা দশা প্লাস হরস্কোপ ইত্যাদি ইত্যাদি, যেসব সময় কোন সময় পড়াশোনা, এগুলো সব লেখা থাকবে তার মধ্যে। এটা কিন্তু আমি সিস্টেমটা চালু করেছি জাস্ট, ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানার জন্য চেম্বার রয়েছে, তার জন্য আপনারা ফোন করে নিন 9836279251 এবং 8293544624। দাদার চেম্বার রয়েছে কলকাতাতে, এয়ারপোর্টে, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্ট লেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাত, জেলার চেম্বার বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। এছাড়া আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, রবিবার পাবেন দমদম এয়ারপোর্টে বিকেল 4টে থেকে রাত্রি 8টা, সোমবার দক্ষিণেশ্বরে বিকেল 4টে থেকে রাত্রি 8টা, মঙ্গলবার বারাসাতে বিকেল 4টে থেকে রাত্রি 8টা এবং বুধবার বেহালা থানার সামনে বিকেল 4টে থেকে রাত্রি 8টা। যারা মনে করছেন চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রে দাদা একটু আগেই বললেন তিনি অনলাইন প্রেডিকশন করে দেন, 81টা দশা আপনাকে পাঠিয়ে দেবেন 1 সপ্তাহের মধ্যে এবং কুরিয়ারের মাধ্যমে আপনারা সেটা পেয়ে যাবেন। এছাড়াও প্রেডিকশন তো রয়েছে। বিশদে জানার জন্য এই চেম্বারের যে বুকিং নাম্বার যাচ্ছে, ফোন নাম্বার, সেখানে ফোন করে নিন। এছাড়াও যারা মনে করছেন অ্যাস্ট্রোলজি শিখবেন, দাদা কিন্তু শেখান, কাজে নির্দ্বিধায় আপনারা এই বিষয়ে ফোন করে জেনে নিতে পারেন বিশদে। হ্যাঁ, বৃহস্পতি নিয়ে কথা, বৃহস্পতি কি হয়, যে দেখা যাচ্ছে এই আঙ্গুলটা যাদের দেখবেন খুব সরু টাইপের, সরু, এরা খুব জ্ঞানী হন, জ্ঞানী হাতের লক্ষণ বৃহস্পতি, মানে এরা অনেক মানুষকে
আমরা আবার আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন ফোনে, বলুন। হ্যাঁ বলুন। নিশ্চয়ই। আপনি কোথা থেকে বলছেন? আসানসোল থেকে। কার সম্পর্কে জানবেন? ছেলে। আচ্ছা, ছেলের নামটা একটু বলুন। আপনি একটু জোরে বলুন। হ্যাঁ, আশিক। বেশ, বুঝতে পেরেছি। ওর জন্ম তারিখ বলুন। আরেকবার বলুন। 8-10-2002। বেশ। জন্ম সময়? সকাল 7:43। বেশ। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান বলুন। ইচ্ছাপুরে। আচ্ছা, হ্যাঁ, আমি বলে দিই একবার। 8-10-2002, 8ই অক্টোবর 2002, সকাল 7:43 এবং ইচ্ছাপুরে জন্ম, তাই তো? হ্যাঁ। আপনি মা কথা বলছেন, ছেলের সম্পর্কে আপনি জানতে চান। দাদার অনুষ্ঠান কিরকম লাগে? হ্যাঁ, কিরকম লাগে অনুষ্ঠান যতটুকু দেখলেন? ধন্যবাদ আপনাকে। শুনতে থাকুন আপনি। হ্যাঁ, 8ই অক্টোবর মঙ্গলবার জন্ম ছিল। হ্যাঁ, মঙ্গলবার। সাথী নক্ষত্র, তুলা রাশি, তুলা লগ্ন। হ্যাঁ, সাথী নক্ষত্রে জন্ম হয়েছিল। আশিকের সাথী নক্ষত্রে জন্ম হয়েছিল, তুলা রাশি, তুলা লগ্ন। ঠিক আছে। আর দেবগণ, গণটা খুব ভালো পেয়েছে, দেবগণ। ঠিক আছে। বর্তমানে কি করছে? হ্যালো। হ্যাঁ, বলছি, যেটা বলছিলাম সেটা হলো, হ্যাঁ, পড়াশোনা কমপ্লিট হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, হয়নি। তো ওর হাতে একটা ভালো যোগ আছে, ভালো কর্মের যোগ আছে ওর হাতে, কিন্তু 3, 4, 5, 6, হ্যাঁ, ওর হাতে ভালো কর্মের যোগ আছে, কিন্তু কর্মপতির জায়গা, যিনি কর্মপতি 6 হাউসটা ওর জন্মছকে একটু খারাপ রয়েছে। বৃহস্পতি বুধের নক্ষত্র দ্বারা পীড়িত, কর্মের জায়গায় বাধা সৃষ্টি হবে। আর কর্মের হাউসের মধ্যে দিয়ে একটা কাল সর্প যোগ আছে। কোনো কিছু কামড়ে দিয়েছিল ওকে কখনো? ওই মানে আঁচড় লাগা, কামড়ানো প্রায় এইরকমই। তোর জন্মছকে কুকুর বা বিড়াল থেকে সতর্ক থাকতে বলবেন একটু। ঠিক আছে। আর কুকুর বিড়াল থেকে একটু সতর্ক থাকতে বলবেন। ওর যেটা রয়েছে সেটা হচ্ছে কর্মের জায়গা ভালো আছে, কিন্তু কর্মের জায়গার উপর দিয়ে একটা কাল সর্পযোগ বয়ে গেছে। কাল সর্পযোগটা বয়ে যাওয়ার জন্য কর্মে বাধা সৃষ্টি হবে। ঠিক আছে। কর্মে বাধা সৃষ্টি হবে। আর রয়েছে আপনার কাছে রয়েছে? ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে দেখাতে পারতাম, যেহেতু নেই কাছে। কর্মের জায়গায় বাধা সৃষ্টি হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, সপ্তম পতি, অষ্টম, নবম, দশম। হ্যাঁ, আর যেটা রয়েছে সেটা হচ্ছে রবি বুধ বুধায়িত্ব যোগ আছে, জন্মছকে কর্ম ভালো আছে, কর্মের জায়গায় কিন্তু বাধা সৃষ্টি হবে, যেহেতু কাল সর্প যোগটা বয়ে গেছে। সঙ্গে ম্যারেজ লাইফে একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি, সেটা পারলে মানে কর্ম প্লাস ম্যারেজের উপর দিয়ে কাল সর্পটা বয়ে গেছে। ঠিক আছে। তো না, মাঙ্গলিক না। মাঙ্গলিক কে বললো? কোনো মাঙ্গলিক নেই। হ্যাঁ হ্যাঁ, মাঙ্গলিক আছে, আছে আছে আছে। দ্বাদশে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক রয়েছে। মানে সপ্তমপতি দ্বাদশে বসে রয়েছে। ম্যারেজ লাইফ কিন্তু ভয়ানক খারাপ রয়েছে। মানে কাছে থাকলে এখন আমি এখান থেকেই দেখাতাম হাতের রেখাটা। ঠিক আছে। সপ্তমপতি দ্বাদশে 7-12 কানেকশন হয়েছে, অষ্টম দ্বারা পীড়িত। মানে ম্যারেজ লাইফ কিন্তু ডিস্টার্ব আছে। পারলে অবশ্যই, পারলে সম্ভব হলে আমার কাছে আসবেন। কি ডিস্টার্ব হবে আমি সব বলে দেবো। আগে এসে কিচ্ছু বলবেন না, আমি বলবো হ্যাঁ বা না বলবেন, বা হাতে রেখা কোন জায়গাটা খারাপ আছে আমি দেখাবো, আপনি হাতটা দেখবেন। ও তো নেই কাছে, নাহলে এখন দেখাতাম। ম্যারেজ লাইফ থেকে কিন্তু ডিস্টার্ব আছে, কর্মের জায়গা ভালো আছে,
কালসর্প বয়ে গেছে প্লাস অষ্টম প্লাস দ্বাদশের কানেকশন, ম্যারেজ লাইফ কিন্তু 100 বহু ডিস্টার্ব আছে। পারলে অবশ্যই, শুধু মাঙ্গলিকের জন্য না, ম্যারেজ লাইফে যে কানেকশনটা রয়েছে কানেকশনটাই খারাপ রয়েছে, ঠিক আছে? মানে মাঙ্গলিকের যত সরকারি চাকরি কোনো জোর আছে? হ্যাঁ আছে, আছে কিন্তু হ্যাঁ রয়েছে, দ্বাদশে রয়েছে, ও ভালো পজিশন নিতে পারবে। কিন্তু মঙ্গল যেহেতু কর্মের জায়গার উপর কালসর্প বারবার বললাম, তো পারলে একবার দেখিয়ে নেন। আর যদি সম্ভব না হয় আপনি অনলাইনে দেখাতে পারবেন। কি বললাম ভাই, কুরিয়ারের মধ্যে 81টা দশা, কখন কর্ম হবে কখন ম্যারেজ হবে আমি পাই টু পাই 81টা দশার পাশে লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর বলছি কাল সর্বদোষটা কাটাতে হবে, তাই তো? অবশ্যই অবশ্যই, যেহেতু কালসর্পদোষটা রয়েছে ম্যারেজ হাউসের মধ্যে দিয়ে প্লাস অষ্টম দ্বাদশের সাথে অষ্টমের কানেকশন, এই জন্য ম্যারেজ লাইফ কিন্তু ডিস্টার্ব করবে। কি করবে, আগের থেকে একবার সতর্ক হয়ে গেলে জায়গাটা ভালো হয়, ঠিক আছে? মানে আমি আপনাকে জানালাম, আপনি শুনলেন, কিন্তু পরে শুনে ব্যাপারটা নিজের মতো ওটাকে চিন্তা ভাবনা করবেন। আর বাদ বাকি আমার কাছে এলে কিচ্ছু বলবেন না, সামনে যখন আসবেন, এখন তো নেই, তাহলে থাকলে আমি হাতটা এখান থেকেই বসে দেখাতাম, আপনি মিলিয়ে দিতে বাড়িতে বসে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, বৃহস্পতি এবং হ্যাঁ, তর্জনী, বৃহস্পতি যেটা রয়েছে বৃহস্পতি মাউন, এই বৃহস্পতি মাউন কি হয় আরেকজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার। বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। নাম বলুন আপনার। প্রীতম বিশ্বাস, প্রীতম বিশ্বাস, জন্ম তারিখ 7 সেপ্টেম্বর 1991। 7 সেপ্টেম্বর 1991। জন্ম সময় সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা বেজে 28 মিনিট। জন্মস্থান নদিয়া। নদিয়া। কতদিন ধরে দেখছো এই অনুষ্ঠান অভয় শাস্ত্রের? আপনি পুরো 19 ধরে দেখি, নিজের সময় 19 পেলাম। হ্যাঁ, কিরকম লাগছে ওনার অনুষ্ঠান? 91 না? ভালো লাগে। বেশ, তুমি হ্যাঁ 7 সেপ্টেম্বর 1991 সকাল 11টা বেজে 28 মিনিট, নদিয়া। ওকে। হ্যাঁ প্রীতম বাবু, হ্যাঁ 7 সেপ্টেম্বর 91 শনিবার ছিল জন্মবার, জন্মবার শনিবার ছিল, তাই তো? আপনার জন্ম মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন, সিংহ রাশি বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি বৃশ্চিক লগ্ন, আর আপনার গণ হলো দেওয়ারি গণ, ঠিক আছে? জানতেন এগুলো? জানতেন এগুলো? জানা আছে। একটা জিনিস আপনার মধ্যে যেটা রয়েছে, মানে কি বলবো, যে রাশিটা আপনার খুব শান্ত মনের মানুষ, হঠাৎ করে রেগে গেলে রাগ জেদটা প্রচন্ড, হ্যাঁ না না বলুন? খুব শান্ত মনের, প্রতিবাদ করতে ভালোবাসেন, যে কোনো জায়গায় সকলের সাথে মানে কোনো কারণে মানে সঠিক কথা বলতে ভালোবাসেন, হ্যাঁ না না? হ্যাঁ, দ্বিতীয় রাহু। কিন্তু যেটা রয়েছে আপনার লগ্নের উপর দিয়ে যেহেতু একটা কালসর্প যোগ রয়ে গেছে, সেকেন্ড হাউস, মানে অর্থ কিন্তু হাতে থাকতে চায় না, জানেন তো? আপনার এই জায়গায় দেখুন ফাঁকা রয়েছে, দুটো আঙুলকে সেটিং করুন, এইখানে দেখুন ফাঁকা রয়েছে আঙুলটা, আচ্ছা দেখুন, আচ্ছা বললে হবে না, দুটো আঙুলকে এমনি করুন, দিয়ে সাইডে দেখুন একটু ফাঁকা রয়েছে, কি আছে না নেই? ভুল বললাম তো আমি? না, ভুল বলেছি। আপনি কোথায় বাড়িতে বসে আছেন, আমি এখান থেকে বলছি আঙুলটা ফাঁকা আছেন, আপনি বললেন হ্যাঁ আছে, রয়েছে না? ঠিক আছে, ওটা রয়েছে, আমি দেখলাম বলেই বললাম। যাই হোক, লগ্নের উপর দিয়ে যে কালসর্পটা বয়ে গেছে, মাঝে মাঝে মাথা ব্যথা করে, খুব খুব যন্ত্রণা করে মাঝে মধ্যে, তাই তো? মাঝে মধ্যে হয় ওটা, হ্যাঁ ওটা একটা সমস্যা রয়েছে। লগ্নের উপর দিয়ে কালসর্প, লগ্ন মানে আমাদের শরীর স্বাস্থ্য, লগ্ন মানে আপনার আমার সকলের শরীর স্বাস্থ্য, এর উপর দিয়ে কালসর্প বয়ে গেছে মানে শরীরের উপর দিয়ে অনেক হ্যাপা হবে, মানে সমস্যা হবে, ঠিক আছে? বুঝতে পারলেন? আর হ্যাঁ, অর্থ কিছুতেই হাতে থাকতে চায় না, মানে আপনি ইনকাম করলে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়, হ্যাঁ না না? ভুল বললাম তো না আমি? ঠিকই বলেছি। হ্যাঁ, বিবাহ হয়েছে? হ্যাঁ, কেরিয়ার, হ্যাঁ, কিন্তু আপনার একটা কর্মের যুগ আছে, কর্মটা হচ্ছে না, কেন জানেন? কিছু বাধার জন্য হচ্ছে না।
আপনি পারলে জন্মছকে রবি বুধ বুধায়িত্ব যোগ আছে, চন্দ্র বৃহস্পতি 1 2 3 4 5 6 7 হ্যাঁ সপ্তম পতি, সপ্তম পতি হ্যাঁ যেটা রয়েছে আপনার কর্মের যোগটাও ভালো আছে, কিন্তু বাধা যে সৃষ্টিটা রয়েছে সেই বাধাটা পারলে কোনো চেম্বারে একবার আসুন। এইটুকু সময়ের মধ্যে তো আমি সবকিছু বলতে পারি না, জাস্ট 2-4টা আমি আপডেট করলাম। আপনি পারলে একবার চেম্বারে আসুন, আমি আপডেট সমস্ত A to Z আপডেট করে দেবো। আর বারবারই আমি বলি যে আমার কাছে আসা মানে আমি আপনাকে 81টা দশার পার্টটা আপনার হাতে তুলে দেবো। মানে আমাদের জীবনে রানিং 81টা 9 into 9 এর ক্যালকুলেশন, এই সবটা আপনার হাতে তুলে দেবো। কখন ম্যারেজ হবে, কখন বিবাহ হবে, বা কি করলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন, জাস্ট গাইড দিয়ে দেবো আমি এইটুকু। ঠিক আছে? হ্যাঁ বলুন বলুন, একটাকে আর অনেক বলুন, টাইম আর নেই অবস্থাতে। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আপনার কর্মের যোগ আছে, 100% কর্মের যোগ আছে। বুধায়িত্ব যোগটা যে জায়গায় বসেছে, রবি উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে। দেখুন আরেকবার যাই, চোখে সমস্যা হয়? আচ্ছা যেটা পারলে যেটা বলছিলাম, দেখুন এইখানে একটা, এই জায়গায় হাত দেন, এইখানে একটা রেখা রয়েছে সোজা, দেখুন এই রবি রেখা এইখানে, ওই রেখাটাকে কোন রেখা দ্বারা ক্রস করেছে দেখুন না। আবার যা বলছেন হ্যাঁ 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 দেখে বলুন, সত্যি দেখেছেন তো? হ্যাঁ ঠিক আছে, ওই রেখাটা ক্রস করার জন্য বাধা সৃষ্টি হচ্ছে। আপনার হাতে চাকরি অবশ্যই যোগ আছে, পারলে সম্ভব হলে একবার যোগাযোগ করতে পারেন। একদমই তাই, ফোন করার জন্য ধন্যবাদ। সত্যি আশা করি আপনারাও অবাক হয়ে যাচ্ছেন যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কতখানি গভীর জ্ঞান থাকলে এবং কতখানি পড়াশোনা থাকলে এইখানে বসে এই স্বল্প সময়ের মধ্যে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে বলে দেওয়া সম্ভব হয়। তাহলে বুঝতেই পারছেন, যদি আপনারা সাক্ষাতে আসেন, একটু সময় নিয়ে আসেন, তাহলে আপনাদের জীবন কতখানি সুন্দর হতে পারে। কারণ যিনি সমস্যাটাকে ধরতে পারেন না, তিনিই কিন্তু সমাধানের পথটাই বলে দিতে পারেন। এবং যার শাস্ত্র, এই জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে এতখানি পড়াশোনা থাকে, এতখানি দক্ষতা থাকে, এতখানি অভিজ্ঞতা থাকে, তিনিই কিন্তু আপনাকে সঠিক পথটাও দেখাতে পারেন। অভয়দা হাতে 1 মিনিট মতন সময় রয়েছে, কাজে যাওয়ার আগে যদি দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চান। হ্যাঁ, বৃহস্পতি যে নিয়ে বলছিলাম, এই বৃহস্পতি নিয়ে যে বললাম, আপনাকে দেখুন কেউ জিজ্ঞাসা করছে আমি ওই জায়গায় যাব, আপনি দেখবেন এইভাবে দেখাবেন। বৃহস্পতি আমাদেরকে চালনা করে, সকল আপনাকে সকলকে চালনা করে কিন্তু বৃহস্পতি। আপনার জন্মছকে যদি বৃহস্পতি থাকে, আপনাকে সঠিক ওয়েতে হাঁটাবে। আর বৃহস্পতি যদি জন্মছকে অশুভ অবস্থায় থেকে থাকে, আপনার রাশিচক্রে অশুভ অবস্থায় থেকে থাকে, আপনি দেখবেন ঠিকঠাক নিজেকে চালনা করতে পারছেন না, নিজেকে পরিচালনা করার ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে। দেখুন না, আপনার জন্মছকে বৃহস্পতি খারাপ আছে। এই আঙুলটার দিকে তাকান, এই আঙুলটা যদি স্ট্রেট হয়, স্ট্রেট এইভাবে স্ট্রেট দেখুন। যদি কোনো কারণে এর মধ্যে কোনো ক্রস চিহ্ন, যদি বৃহস্পতির এইখানে যদি একটা বন্ধনী থাকে, চন্দ্রাকার বন্ধনী থাকে, ওই বৃহস্পতি কিন্তু খুবই ভালো। আর যে ব্যক্তি জাতক বা জাতিকার বৃহস্পতির আঙুল যদি সঠিক, যত সুন্দর হবে তার গঠন, পরিচালনা বা জ্ঞানী, যাকে বলা হয় অ্যাজ জ্ঞানী হাত, বৃহস্পতির আঙুল। এরপর দেখা যাচ্ছে ওই বৃহস্পতি যদি এখানে ক্রস চিহ্ন থেকে থাকে, এইখানে তিল জাল থাকে, তখন দেখা যায় বৃহস্পতি কি হয়, তখন অনেক বাধা সৃষ্টি করে, অনেক আপনাকে চলার ক্ষেত্রে অনেক কিছু সমস্যা সৃষ্টি করে। দেখা যাচ্ছে আয় করছেন, সঠিকভাবে নিজেকে পরিচালনা করতে পারছে না, আপনার জন্মছকে বৃহস্পতি খারাপ। অসংখ্য ধন্যবাদ অভয়দা আপনাকে এত সুন্দর করে আমাদের বোঝানোর জন্য। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে এত সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী থাকার জন্য। এবং যারা মনে করছেন যে একটা সুন্দর জীবনের অধিকারী হবেন, সমস্যা মুক্ত একটা ঝলমলে সুন্দর জীবনের অধিকারী হবেন, তাদের জন্য কিন্তু অভয়দা সবসময় রয়েছে। ফোন করে নিন 9836279251 এবং 8293544624। কলকাতাতে চেম্বার, এয়ারপোর্টে, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়াতে রয়েছে, বারাসাতে রয়েছে, এছাড়াও বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি
এছাড়াও উনি অনলাইন প্রেডিকশন করেন এবং কুরিয়ারের মাধ্যমে 81টা দশা আপনাকে উনি বিশদে পাঠিয়ে দেবেন। শুধু তাই নয়, উনি কিন্তু অ্যাস্ট্রোলজিও শেখান। যারা মনে করছেন অ্যাস্ট্রোলজি শিখবেন, সেক্ষেত্রেও আপনারা নির্দ্বিধায় ফোন করে নিতেই পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং অভয় শাস্ত্রীকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার। নমস্কার।